ইউক্রেনে যুদ্ধের অবসান ও দেশটির নিরাপত্তা নিশ্চিতে 4 দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও কিছু দেশ একসাথে জোট গঠন করছে এবং ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে। সম্মেলনে ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন উপস্থিত নেতারা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার লন্ডনে 18টি পশ্চিমা দেশের নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় 4 দফা পরিকল্পনার বিষয়ে একমত হন ইউরোপীয় নেতারা। এই পরিকল্পনার মূল বিষয়বস্তুগুলো হলো ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো শান্তি চুক্তি না করা এবং আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ নিশ্চিত করা। এর বাইরে সম্ভাব্য শান্তি চুক্তির পর ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানো, যাতে ভবিষ্যতে নতুন করে কোনো আগ্রাসন প্রতিরোধ করা যায়, এবং সবশেষ ইউক্রেনের শান্তি চুক্তি কার্যকর রাখতে ও তা নিশ্চিত করতে জোট গঠন করার পরিকল্পনা করা হয়েছে। তবে কোন কোন দেশ প্রস্তাবিত জোটে যোগ দিতে রাজি হয়েছেন তা এখনো জানা যায়নি। সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো দুর্বল চুক্তি মেনে নেওয়া হবে না। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চাই। এমন কোনো দুর্বল চুক্তি আমরা মেনে নিতে পারি না যা রাশিয়া সহজেই লঙ্ঘন করতে পারে। শান্তি চুক্তি অবশ্যই শক্ত ভিত্তির ওপর থাকতে হবে। রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের দক্ষ সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ। একটি বিষয় পরিষ্কার যে সবাই ইউক্রেনের সমর্থনে রয়েছে। দেশটির উপর হামলা করা হয়েছে, রাশিয়া সেখানে আগ্রাসন চালাচ্ছে। এক্ষেত্রে রাশিয়ার দেয়া শর্তের উপর ভিত্তি করে কোনো চুক্তি সম্ভব নয়। ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। একই সুরে বক্তব্য দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনও। এদিকে সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সতর্ক করে বলেন, এমন কোনো চুক্তিতে সম্মত হওয়া যাবে না যা ভঙ্গ করার সুযোগ থাকে। সৃষ্টি ঘটক, ৭১।